হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা একটা বঙ্গানুবাদ করবো, আর এটা কিন্তু ক্লার্কশিপ, ঠিক আছে? ক্লার্কশিপ 2020 কিন্তু এই বঙ্গানুবাদটা। তো দেখো শুরু করছি, কি বলেছে দেখো, বলেছে আ প্যাট্রিয়ট ইজ আ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, ওয়ার্কস ফর ইট অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট। একজন দেশপ্রেমিকের কথা কিন্তু বলা হয়েছে, যিনি হলো তার দেশকে ভালোবাসেন, দেশের জন্য পরিশ্রম করেন, দেশের জন্য লড়াই করেন, দেশের জন্য জীবন উৎসর্গ করেন, এগুলো তিনি করতে পারেন। তো চলো প্রথম যে সেন্টেন্সটা বলেছে, আ প্যাট্রিয়ট ইজ আ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, works for it and is willing to fight and die for it. এটা আমরা কি লিখব? একজন দেশপ্রেমিক সেই ব্যক্তি যিনি তার দেশকে ভালোবাসেন, কমা দেশের জন্য পরিশ্রম করেন, এবং বলেছে কি, loves his country, works for it and is willing to fight, এবং প্রয়োজনে দেশের জন্য লড়াই করতে ও জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকেন। ঠিক আছে, পরের সেন্টেন্স কি বলেছে দেখো, এভরি সোলজার ইজ বাউন্ড টু ডু হিজ ডিউটি, বাট দ্য বেস্ট সোলজার্স ডু মোর দ্যান দিস। প্রত্যেকটা যে প্রত্যেক সৈনিকই কি তাদের যে একটা কর্তব্য পালন, তাদের একটা দেখবে ডিউটি, হ্যাঁ একদম অফিসার যে থাকে, তাদের হায়ার র্যাঙ্কে যারা থাকে তাদের অর্ডারটাকে মান্য করা, তো এই কাজগুলো করতে কি এটা বাধ্যতামূলক যে তাদেরকে এটাকে ওবে করতেই হবে। কিন্তু যারা সর্বোত্তম, ঠিক আছে, তাদের মধ্যেও তো কিছু কিছু এক্সেপশনাল থাকে, তারা কিন্তু এর চেয়েও অনেক বেশি করেন, যতটা তাদের ডিউটি তার চেয়েও কিন্তু তারা অনেক বেশি করেন। চলো, এভরি সোলজার্স ইজ বাউন্ড টু ডু হিজ ডিউটি বাট দ্য বেস্ট সোলজার্স ডু মোর দ্যান দিস। প্রতিটি সৈনিকের কর্তব্য পালন করা বাধ্যতামূলক। তবে সর্বোত্তম সৈনিকরা এর চেয়েও বেশি করেন। আচ্ছা, নেক্সট সেন্টেন্স কি বলেছে দেখো,
They risk their lives because they love the country they are fighting for. হ্যাঁ, তারা তাদের জীবনটাকে রিস্কের মধ্যে নিয়ে, মানে তারা বাঁচতেও পারে, তারা মারাও যেতে পারে। কেন? কারণ তারা দেশকে ভালোবাসে, ঠিক আছে, এবং দেশের জন্য তারা লড়াই করার জন্য কিন্তু প্রস্তুত থাকে। তাহলে কি বলেছে যে দে রিস্ক দেয়ার লাইভস বিকজ, কি কারণে? দে লাভ দ্য কান্ট্রি দে আর ফাইটিং ফর। যে দেশকে তারা ভালোবাসে সেই দেশের জন্য তারা লড়াই করতেও প্রস্তুত, এই জন্য তারা তাদের লাইফকেও রিস্কে নিয়ে যেতে আর কি পিছোপা হয় না। তো চলো এটা লিখবো। তারা শুধু দায়িত্ববোধ থেকে নয়, বরং দেশপ্রেমের কারণে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেন। ঠিক আছে, পরের সেন্টেন্স দেখো কি বলেছে। ইট ইজ আইডিয়ালিজম দ্যাট গিভস হিম কারেজ অ্যান্ড স্ট্রেংথ। ঠিক আছে, কারেজ মানে কি? তাকে সাহস দেয়, তাকে শক্তি দেয়। আইডিয়ালিজম বলতে কি, মানে তার যে এই আদর্শবাদ, হ্যাঁ, তার কাজের প্রতি যে আদর্শবাদ, দেশের প্রতি যে একটা আদর্শবাদ, ইট ইজ আইডিয়ালিজম দ্যাট গিভস হিম কারেজ অ্যান্ড স্ট্রেংথ। কি লিখবো? এই আদর্শবাদী তাদের সাহস ও শক্তি যোগায়। দাঁড়ি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলেছে? They love its hills and valleys, its cities and villages, its people and their way of life. They love, তারা কি পছন্দ করে? তারা দেশের পাহাড় পর্বত, ভ্যালি, উপত্যকা, বিভিন্ন শহর গ্রাম, দেশের মানুষজন, হ্যাঁ, তারা তাদের জীবন যেভাবে নির্বাহ করছে, সেই যে সেই ওয়ে, এগুলো কি তারা সবকিছু কিন্তু তারা পছন্দ করে, তারা তাদেরকে ভালোবাসে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসকে ভালোবাসে দেশের। তো চলো, তারা তাদের দেশের পাহাড় পর্বত, উপত্যকা, শহর, কি বলেছে? দেয়ার সিটিজ অ্যান্ড ভিলেজেস, শহর গ্রাম এবং ইটস পিপল অ্যান্ড দেয়ার ওয়ে অফ লাইফ, এবং দেশের মানুষজন ও তাদের জীবনযাত্রা ভালোবাসেন। ঠিক আছে, কি বলেছে? তারা তাদের দেশের পাহাড় পর্বত, উপত্যকা, শহর গ্রাম, দেশের মানুষজন ও
যেখানে কি এন্ড আছে, এক মিনিট দেখে নিই। আচ্ছা, এখানটা এবংটা দিও না, হ্যাঁ, কমা আছে। শহর গ্রাম দেশের মানুষজন তাদের জীবনযাত্রা ভালোবাসে। আচ্ছা, নেক্সট কি বলেছে, দে আর উইলিং টু ডিফেন্ড ইট টু দ্য লাস্ট অ্যাগেইনস্ট এনিমিজ হু ট্রাই টু কনকোয়ার ইট অ্যান্ড ডিস্ট্রয় ইট। ঠিক আছে, তারা কি, তারা কিন্তু দে আর উইলিং টু ডিফেন্ড ইট, তারা কিন্তু এই যে প্রতিরোধ করতে কিন্তু তারা একদম নিজের ইচ্ছায় কিন্তু এটা করছে, হ্যাঁ, প্রতিজ্ঞাবদ্ধ তারা। কি জন্য, ইট ইজ দ্য ইট টু দ্য লাস্ট অ্যাগেইনস্ট এনিমিজ, একদম শত্রুদের বিরুদ্ধে শেষ পর্যন্ত, তাদের একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা কিন্তু তাদের সমস্ত কিছু দিয়ে দেশকে কিন্তু রক্ষা করতে চায়। এবং যে যারা কি, যে সমস্ত শত্রুরা কি চাইছে, যে দেশটাকে জয় করে নেবে, দেশটাকে ধ্বংস করে দেবে, এরকম যারা চাইছে তাদের এগেনস্টে। ঠিক আছে, তো চলো, তারা প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো শত্রুর বিরুদ্ধে শেষ পর্যন্ত দেশকে রক্ষা করবেন। দেশকে রক্ষা করবেন, যারা এটিকে জয় বা ধ্বংস করতে চায়। ঠিক আছে, তো এই হলো আজকের সারাংশ। ক্লার্কশিপের কিন্তু এটা ছিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এর আগেও কিন্তু যেগুলো করিয়েছি আমি মিসলেনিয়াসেরও করিয়েছি। প্রচুর প্রচুর কিন্তু বাংলা ইংলিশের কিন্তু ডেসক্রিপটিভের ভিডিও আপলোড করা চলছে এবং হয়ে গেছে। যারা নতুন দেখছো অবশ্যই অবশ্যই প্রিভিয়াস গুলো চেক করো। আর তোমাদের কিন্তু বেঙ্গলি ইংলিশের ডেসক্রিপটিভের কিন্তু ব্যাচ চলছে। তো ডেসক্রিপটিভের ব্যাচে দেখো তোমরা কি কি পাচ্ছ। 250টা ট্রান্সলেশন, 150টা প্রেসি, 60টা প্রতিবেদনের ইবুক, 60টা ইংলিশ রিপোর্টের ইবুক, এগুলো হলো পেয়ে যাচ্ছ। এছাড়া এক্সট্রা কি কি পাচ্ছ দেখো। এক্সট্রা হলো তোমরা সপ্তাহে 2 দিন করে নোট পাবে, এক্সামে দিতে পারবে। পিকে দে সরকারের সলভড পিডিএফ পেয়ে যাবে, যেটার মধ্যে 112টা ট্রান্সলেশনের সলিউশন থাকবে। প্রেসি পেয়ে যাবে 100টা, যেটার মধ্যে সলিউশন থাকবে। রিপোর্ট পেয়ে যাবে 100টা, 220 থেকে 250 শব্দ। বাংলার ক্ষেত্রে সারমর্ম পেয়ে যাবে, বঙ্গানুবাদ পেয়ে যাবে 250টা, প্রতিবেদন, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন। এবারে এটার কোর্স ফিস কত রাখা হয়েছে? রাখা হয়েছে 599। ঠিক আছে, এবারে যারা মনে করো এই 4টে নিয়েছো, ঠিক আছে, এই 4টে যারা নিয়েছো বা একটা নিয়েছো কি দুটো নিয়েছো, তো তারা যে ফিসটা পে করেছো সেটা কিন্তু এই 599 থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস হয়ে রিমেইনিং যেটা থাকবে সেই টাকাটা পে করলে তুমি এইটার যে ব্যাচটা আর কি, এই ব্যাচটা কিন্তু তুমি জয়েন হতে পারবে। তো যারা ভাবছো বা চিন্তা করছো যে জয়েন হব কি হব না, পিকে দে সরকার যদি প্রয়োজন হয়, তারপরে বঙ্গানুবাদ, সারমর্ম, একটু বেশি ওয়ার্ডে যদি প্রতিবেদন প্রয়োজন হয়, আমি বলবো জয়েন হয়ে যাওয়াই ভালো। কারণ কি, তোমাকে বাড়িতে খেটে কিন্তু জিনিসটা তৈরি করতে হবে না, তুমি শুধু তৈরি জিনিস পাবে, পড়বে, ব্যাস, তাহলেই কিন্তু তোমার এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো কারোর যদি এছাড়া কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কোয়ারি করতে পারো, বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা চাইলে ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।